قال إصلاح ذات البين وفساد ذات البين الحالقة. رواه أبو داود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. জানালা বন্ধ করে দেন। মহতারাম দিনী ভাইরা, পবিত্র জুমাবারে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। জুমাবারেও এমনও মুসলমান আছে যারা 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, এমনকি জুমার নামাজও পড়ে না, এরকমও মুসলমান আছে। এমনও মুসলিম আছে যে বছরে হয়তো 1-2 ঈদের নামাজে যায়। আবার এমনও মুসলমান আছে যারা ঈদের নামাজও পড়ে না। এমন মানুষেরও অস্তিত্ব আছে। রব্বুল আলামিন আমাদেরকে কম বেশি তার মেহেরবানিতে দয়ায় দিনের উপরে চলার তৌফিক দান করছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। আর একবার আলহামদুলিল্লাহ। গত জুমায় বলেছিলাম এই জুমায় আলোচনা করব মুসলিম উম্মার অনৈক্য নিয়ে। মুসলিম উম্মার যে বিভেদ, অনৈক্য, বিচ্ছিন্নতা, এটার ভয়াবহ পরিণাম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। পৃথিবীতে আমরা জাতি হিসাবে আল্লাহর সবচেয়ে প্রিয়। আল্লাহ নিজে আমাদেরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। মানবতার কল্যাণের জন্য আল্লাহ পৃথিবীর মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে একটা জাতি করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা পৃথিবীর সবচেয়ে ভালো জাতি। কিন্তু সেই ভালো জাতিটা তারা শুধু নাম সর্বস্ব ভালো আছে, কিন্তু কামে ভালো নাই। সারা পৃথিবীতে আমাদের অস্তিত্ব এখন হুমকির মধ্যে। আমরা কোনো জায়গায় ভালো নেই, কিন্তু এক সময় আমরা ভালো ছিলাম। আমাদের যাত্রা শুরু হয়েছিল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের মাধ্যমে। আর পৃথিবীর প্রায় সব ভূখণ্ডে আমরা পৌঁছে গিয়েছিলাম এবং মুসলমানরা দাপটের সাথে পৌঁছে গিয়েছিল। সারাটা পৃথিবী মুসলমানদের কাছে ঋণী হয়ে আছে। পৃথিবীর জ্ঞান বিজ্ঞান, পৃথিবীর সভ্যতা সংস্কৃতি, উন্নতি প্রগতির জন্য সারা পৃথিবী ইসলাম আর মুসলমানদের কাছে দায়ী, ঋণী। কিন্তু আমরা এমন একটি জাতি যে আমরা আমাদের সেই ইতিহাসটাও এখন ভুলে গেছি। তা আমাদের অনৈক্যের পরিণাম, ফলটা যে কি হয়েছে সেটা সংক্ষেপে একটু শুনেন। ইতিহাস তো আপনারা শুনেছেন। মুসলিম উম্মার মাঝে যখনই ভেদাভেদ, বৈষম্য, অনৈক্য শুরু হয়েছে, তখনই বড় বড় রক্তপাতগুলো হয়েছে। পৃথিবীর কাফের বেঈমানরা মুসলমানকে অত বেশি মারতে পারেনি। মুসলমানরাই মুসলমানের সংঘাত করে যত বেশি তারা মরেছে। খোদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের জামাতা, খলিফা, ইসলামের 3য় খলিফা, তাকেই হত্যা করেছে মুসলমানেরা। হ্যাঁ,
করুণ ভাবে। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের সাথে আবার সংঘাত হলো। সব জায়গায় মুসলমানদেরকে বিভক্ত করার জন্য তৃতীয় একটা পক্ষ এসে সেখানে দাঁড়ায়। মুসলমানদের সবচেয়ে বড় দুর্বলতা এইখানে যে তারা শত্রুকে শত্রু ভাবে না, বন্ধুকে শত্রু বানায় আর শত্রুকে বন্ধু বানায়। এটাই হলো মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা, অদূরদর্শিতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ হলো, লক্ষাধিক মুসলমানের জীবন চলে গেল। মাঝখানে সেই ইহুদিদের বড় ধরনের ষড়যন্ত্র ছিল, সাবাই গোষ্ঠীর ষড়যন্ত্রের জালে আটকে পড়ে ভাইয়ের উপরে ভাই তলোয়ার চালাইল। যারা ঐক্যবদ্ধভাবে ইসলামের বিজয়ের জন্য যুদ্ধগুলো করে, বদর, উহুদ, খন্দক, খায়বার, তাবুকের যুদ্ধ করে, তারাই আবার একজন আরেকজনকে মারে। আবার যুদ্ধ হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকদিকে, জঙ্গে জামাল, উষ্টির যুদ্ধ হলো। আবার হাজার হাজার মুসলমানের জীবন চলে গেল। আসলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায়, ইয়াজিদ ক্ষমতায় বসে যা করার তা সব করলো। এবছরও আলোচনা করেছি, শুনেছেন তো। মুসলমানের হাতেই মুসলমান চলে গেল। উমাইয়ারা শাসন করলো আব্বাসীয়দের উপরে অত্যাচার, আবার আব্বাসীয়রা ক্ষমতায় আসলো, উমাইয়াদের উপরে অত্যাচার, একের পর এক এইভাবে চলতেছিল। তো চলতে চলতে মুসলমানদের ইতিহাসটা এমন রক্তের ইতিহাস নিজেদের মধ্যেই, যে যেটা পড়তে গিয়ে বহু মুসলমান আবার বিব্রত হয়ে যায় যে মুসলমানরা এটা করলো কি। কিন্তু এর প্রত্যেকটার মাঝখানে দুই ভাইকে সংঘাতে জড়িয়ে দিতে গিয়ে শয়তানের একজন সদস্য, তৃতীয় পক্ষ সব জায়গায় থাকে। কিন্তু শয়তানের ওই তৃতীয় পক্ষ সদস্যকে মুসলমানরা অনেক সময় চিনতে পারে না, যখন চিনে তখন কাজ হাতে থাকে না। আপনি দেখেন, দূরের ইতিহাস বাদ দিলাম, ভারতীয় উপমহাদেশে মুসলমানরা প্রায় 700 বছর শাসন করলো, শুনছেন না? 1204 থেকে শুরু করে 1757 এই পলাশি পর্যন্ত মুসলমানরা ভারতীয় উপমহাদেশ শাসন করলো। ভারতীয় উপমহাদেশের যত স্থাপত্য কীর্তি বড় বড়গুলো সব মুসলমানদের তৈরি করা। 1757 যখন শেষ মুসলমানদের শেষ নবাব সিরাজউদ্দৌলার পতন হয়, তখন সিরাজউদ্দৌলার বিপক্ষ করে গিয়া মীর জাফর, মুসলমান না হিন্দু? মুসলমান। মীর জাফর ঘটাইল, অন্যান্যরাও ছিল, কিন্তু মুসলমানের শেষ পতনের পিছনে মুসলমান দায়ী। এবং যা শুরু হয়েছে শুরু থেকে তা শুধুই মাত্র কেবলই মাত্র ক্ষমতা কেন্দ্রিক। কি কেন্দ্রিক? শুনতেছেন আমার কথা? পৃথিবীর সব বড় বড় ফিতনাগুলো হয় তিনটা বিষয় কেন্দ্রিক: ক্ষমতা, অর্থ, নারী। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াতি কার্যক্রম শুরু করেছিলেন, ওই দাওয়াতকে বন্ধ করতে না পেরে মক্কার কাফেররা তাকে এই তিনটা প্রস্তাবই দিয়েছিল। আপনাকে ক্ষমতা দিয়ে দেই, মক্কার আপনি শাসক হয়ে যান, তাহলে ইসলামটা প্রচার বন্ধ করেন। নবীজি ক্ষমতা পায়া গ্রহণ করছেন? বলছে আপনাকে সবচেয়ে ধনী বানায়া দেই, মক্কার সবচেয়ে বড় বিত্তশালী হবেন। 3 নম্বরে আপনাকে আমরা সবচেয়ে সুন্দরী নারী এনে আপনার স্ত্রী বানায়া দেই, এবং 3টা একত্রেই দিতে তারা রাজি। অর্থাৎ দাওয়াতের কারণে মক্কার কাফেররা যদিও নবীজির উপরে অত্যাচার চালায়, কিন্তু দাওয়াত বন্ধ করতে না পেরে তারা এই 3টা প্রস্তাবে আসলো: ক্ষমতা দিবে, অর্থ দেবে, নারী দিবে। নবীজি সব পায়ে ঠেলে ফেলে দিলেন, বললেন আমার কাজ হলো আল্লাহর দিন হয়তো বিজয় হবে, নয়তো আমি শহীদ হয়ে যাব। তাহলে নবীজির মূলত জীবনের আন্দোলনটা ছিল দিন প্রতিষ্ঠা।
হয়তো দিনের জন্য আমি এই শহীদ হয়ে যাব, নয়তো দিন প্রতিষ্ঠিত হবে। কোনটা হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। ক্ষমতা, নারী আর অর্থ, তিনটার একটার প্রলোভনেও তিনি পা দিলেন না। কিন্তু সেই ইতিহাস রেখে যাওয়ার পরে সেই জাতি আবার লাগলো অর্থের পিছনে, ক্ষমতার পিছনে আর নারীর পিছনে। ক্ষমতা কেন্দ্রিক যত দ্বন্দ্ব সংঘাত হতে হতে আসলো, পলাশী 1757 থেকে 1947, 190 বছর তারা আমাদেরকে শাসন করলো। শাসন করতে এসে মনে করেন কি তারা তো আমাদের বন্ধু নাকি? এসেছিল বন্ধু হয়ে। শাসন করে যখন দেখছে যে পরিস্থিতি খারাপ, আর পারছে না, ব্রিটিশ বিরোধী যত আন্দোলন, সেই আন্দোলনটা হয়েছিল ধর্মীয় আন্দোলন। কি আন্দোলন? সব ধর্মীয় আন্দোলন। মুসলমানরা মুসলমান হয়ে বাঁচতে চায়, এই জন্যই ব্রিটিশদের বিরুদ্ধে যতগুলো আন্দোলন। এবং সেই আন্দোলন করেছিল বড় বড় আলেম, ওলামা, পীর, বুজুর্গ, ধর্মপন্থী যে মানুষগুলো ছিল, এই মানুষরা। যখন আন্দোলন কঠিন হলো, ব্রিটিশরা চিন্তা করলো এই মুসলমানদেরকে যদি ফিরাইতে হয়, দমন করতে হয়, তাহলে তাদেরকে আলাদা করে দিতে হবে। এরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আর পারা যাবে না, আমাদেরকে যেতে হবে। তাদেরকে যেতে হলো। তারা যখন বুঝলো যে এদেরকে দমন করতে হলে কি করতে হবে? বিচ্ছিন্ন করে দিতে হবে, ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করলো যে যদি এদেরকে শাসন করতে চাই তাহলে এদেরকে আলাদা করে দিতে হবে। আলাদা করলো একটা সুকৌশলে। একদিকে তারা একটা সাধারণ শিক্ষা ব্যবস্থা চালু করলো, ইংরেজি শিক্ষা, সাধারণ শিক্ষা। এই শিক্ষায় যারা লেখাপড়া করবে, সরকারি বড় বড় চাকরি, পদ পদবি তাদের জন্য আছে। আর একটা দিল মুসলমানদের জন্য আবার আলিয়া মাদ্রাসা তৈরি করে, ওটার প্রিন্সিপাল খ্রিস্টান। প্রতিষ্ঠান মাদ্রাসা, কিন্তু প্রিন্সিপাল কি? খ্রিস্টান। কারণ এই মাদ্রাসা যেন তারা ধর্মকর্ম শেখে, কিন্তু এখান থেকে যেন ব্রিটিশ বিরোধী কোনো কিছু না হয়। তাহলে শিক্ষা ব্যবস্থা দিছে কয়টা? শুনতেছেন? একটা হইলো ওই যে ইংরেজি শিক্ষা, তখন অনেক হুজুররা ইংরেজি শিক্ষার বিরুদ্ধে ফতোয়া দিতে লাগলেন। আর একটা মাদ্রাসা শিক্ষা, দুইটাই ব্রিটিশরা চালু করে দিয়েছে। এই সাধারণ শিক্ষাও ব্রিটিশরা চালু করেছে, আর এই যে এখন ঢাকা আলিয়া শুনেন না, এ ঢাকা আলিয়া হলো কলকাতা আলিয়া, তৈরি করেছে ব্রিটিশরা মুসলমানদের জন্য। তো ব্রিটিশরা তো বন্ধু, তাহলে জেনারেল একদল বানাইছে আর একদল হুজুর বানাইছে। দুই দলকে বানায় চিন্তা চেতনা এমন করে দিয়েছে যে এখন এক দল আর এক দলকে দেখতে পারে না। কথা কি বুঝতে পারলেন? যে মুসলিমরা মুসলিম 700 বছর ধরে, এই ভারতীয় উপমহাদেশে তারা এক, তাদের মধ্যে কোনো সংঘাত নাই। এখন তারা সুকৌশলে সবচেয়ে যারা ভালো নাগরিক, শিক্ষিত নাগরিকের একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগাই দিয়েছে। একজন কামেল পাস আর একজন মাস্টার্স পাস, দুজনই মুসলমান, একজন আরেকজনের কি বন্ধু না শত্রু হওয়ার কথা? কি কারণ দুইজনের পরিচয়ই হলো তারা মুসলিম। নাকি এইটা বড় পরিচয়, একজন জেনারেল শিক্ষিত আর একজন মাদ্রাসা শিক্ষিত, এটা পরিচয় দুইজনই মুসলিম, কিন্তু একজন আর একজনের বিরুদ্ধে লেগে গেল চূড়ান্ত ভাবে। আন্দোলন হতে হতে এক সময় ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশরা যখন যাচ্ছে, তখন রাষ্ট্র হইল দুইটা, একটা ইন্ডিয়া আর একটা পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্রটা হইল কাদের জন্য বলেন তো? বলেন কাদের জন্য? না কোনো ভূখণ্ডের মানুষের জন্য? মোটেই না, কোনো ভূখণ্ডের মানুষের জন্য না। পাকিস্তান রাষ্ট্রটা হলো মুসলমানদের জন্য, আর ইন্ডিয়া হলো অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মুসলমান যেখানে যারা, সেইটা তাদের রাষ্ট্র। ঠিক আছে, বাংলাদেশ পাকিস্তানে বেশি মুসলমান, এটা পাকিস্তান হয়ে গেল, আর বাকিটা ইন্ডিয়া হলো। যদিও কাশ্মীর নিয়ে একটা খেলা খেলে গেছে।
তো সংগ্রাম আন্দোলন ছিল আমরা একটা মুসলমানদের দেশ তৈরি করব, যেই দেশটা আবার আমাদের সুলতানি মোগল আমলের দেশ হবে। কথা বুঝতে পারলেন? ওই পিছনের ইতিহাস মনে আছে, 200 বছর আমাদেরকে এরকম করে যখন শেষ করলো, আমরা একটা রাষ্ট্র করব। ঠিক আছে, তারা একটা রাষ্ট্র করে দিয়ে রাষ্ট্রের মধ্যে গ্রুপ বানায় গেছে কয়টা? হ্যাঁ, 2টা। এখন তাদের শিক্ষায় রাষ্ট্র যারা চালাইতে পারে তাদের আইন কানুন নীতি নিয়ম নিয়ে, তা হলো জেনারেল শিক্ষিতরা, হুজুররা তাদের ওই রাষ্ট্র চালাইতে। যখনই পাকিস্তান রাষ্ট্রটা হলো মুসলমানদের জন্য, রাষ্ট্র মুসলমানদের হলো, তাহলে আইন হবে কাদের? আপনারা কি মনে করেন? কিন্তু হলো কাদের? ব্রিটিশদের। এই আবার বাজলো, রাষ্ট্র একটা হয়ে গেল, 2 দল আমরা সারেরা হুজুররা একসাথেই একটা রাষ্ট্র পাইলাম। যেহেতু আমাদের পরিচয় আমরা মুসলিম, তারাও মুসলমানদের জন্য রাষ্ট্র রেখে চলে গেল। রাষ্ট্র রেখে চলে যাওয়ার পরেই এবার যারা ক্ষমতায় আসলো তারা এসে বলল যে মুসলমানদের আইন এখন আর চলবে না, এখন আইন চলবে সাধারণ আইন। আবার সংঘাত শুরু হলো নাকি হলো না? তাহলে আন্দোলন করে সংগ্রাম করে ভাইয়ারা একটা রাষ্ট্র বানা নিলাম পাকিস্তান, আবার সংঘাত শুরু হলো। একদল বলে ইসলামী আইন কায়েম করতে হবে, আর একদল বলে ওটা চলবে না। ভাইয়ে ভাইয়ে বন্ধুত্ব আছে নাকি গেছে? পরিণাম কি হয়ে দাঁড়ায় দেখেন, আবার সংঘাত। একদল রাষ্ট্র চালায় আর হুজুররা তার বিরোধিতা করে। এদেশের মানুষদের ধারণা হুজুররা পাকিস্তানপন্থী, বিষয়টা তা না। কারণ পাকিস্তানের শাসকরা ক্ষমতায় আসার পরে হুজুরদের সাথে পাকিস্তানি শাসকদের সাথে সংঘাতই ছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা আছে বাংলাদেশের গত সরকারের আমলে, অনেক 14-15 খণ্ডে। এখানে সম্ভবত 2য় খণ্ডে গিয়ে দেখবেন যে আইয়ুব বিরোধী সব হুজুররা কেন, সে কিছু আইন করেছে কোরআন সুন্নাহ বিরোধী। যেমন আপনারা মাদুমুল মিরাসের আইন জানেন না? ওই যে যদি ছেলে মারা যায় বাবা জীবিত থাকতে, তাহলে ছেলেরা ইসলামে সম্পদ পাবে না, দাদার সম্পদ, আর ওনার আইনে পাবে। তো এটা কোরআন সুন্নাহর বিরোধী। আর পাকিস্তান সরকারের বিরুদ্ধে হুজুররা সব। অল্প কয়েকটা খানকা দরবার ছিল তাদের পক্ষে, বাকি সব। আবার সংঘাত শুরু। সমস্যা, সংঘাত শুরু কেন? আমরা তো মুসলিম ভাই ভাই হয়ে গেলাম, আমি ইমাম সাহেব নামাজ পড়াই আর সারেরা নামাজ পড়ে, তাই তো কঠিন বন্ধুত্বই থাকার কথা, কিন্তু দুশমন হলাম। ওই যে 3য় পক্ষ ব্রিটিশ এখানে চালটা রেখে গেছে, ওই চালটাকে আমরা গুটিটারে সরাইতে পারি নাই, ধরে রেখেছি। সংঘাত যাক, ঠিক আছে, আসলো পাকিস্তান, 2 অঞ্চল 2টা মিলে একটা রাষ্ট্র। এই রাষ্ট্র 2টা একটা রাষ্ট্র ছিলাম না? হ্যাঁ, আমাদের মাদ্রাসা একবার মিনিস্ট্রি অডিটে মাদ্রাসা অধিদপ্তর থেকে একজন পরিদর্শক এসেছেন। উনি এসে আমাদের আলেমের ছাত্রদেরকে জিজ্ঞাসা করে, আমি তখন ক্লাস টিচার, যে আমরা তো এই 2 পাকিস্তান একসাথে ছিলাম, আমরা এই বিচ্ছিন্ন হইলাম, ভাইয়ে ভাইয়ে এই যে বিচ্ছিন্ন হইলাম, এই বিচ্ছিন্ন যারা করছে তারা একটা খারাপ কাজ করছে না? ওনার এটা একটা টেকনিক্যাল প্রশ্ন। মানে মাদ্রাসার হুজুর দেখলেই তো স্বাধীনতা বিরোধী বলতে চায়, বলছে না, মানে মাদ্রাসার ছাত্রদের কাছে প্রশ্ন করছে যে যারা এই বিচ্ছিন্নটা তৈরি করলো 2টায়, এই কাজটা, তার মানে উনি বলতে চাচ্ছে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলো তোমরা, কি জবাবটা সেরকম হবে? ছেলেরা তো খায় আছে, কি বলবে? আমি চিন্তা করলাম এখানে মনে হয় উনি একটা বিপাকে ফালাইবে, ছেলেরা যে কোনো একটা জবাব দেয়। আমি বললাম যে স্যার, আমরা ভাইয়ে ভাইয়ে বিচ্ছিন্ন হতে চাইনি, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাইছিলাম। হ্যাঁ, কারেক্ট, আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু তারা অত্যাচার করে আমাদেরকে বিচ্ছিন্ন হতে বাধ্য করেছে।
প্রশ্ন হলো, তারা আর আমরা কি এক ছিলাম না? তাহলে ওনারা কেন এই অঞ্চলটার উপরে অত্যাচার করলো, জুলুম করলো? এটা কি মুসলমানের কাজ? হ্যাঁ, কিন্তু ওনারাও মুসলিম, আমরাও মুসলিম। পাকিস্তানের চেয়ে বাংলাদেশে তখন জনসংখ্যা বেশি। ওনারাও মুসলিম, আমরাও মুসলিম। মুসলিম কেন দুই প্রান্তে ভাই ভাই হয়ে থাকলে পারলাম না, অথচ আমাদের শত্রু তো আমাদের পাশে বসে আছে। কারণ আমরা যখন ভিন্ন রাষ্ট্র হতে যাচ্ছি মুসলমানদের জন্য, তখন ইন্ডিয়ার সবাই মিলে চেষ্টা চালাইছিল যেন বঙ্গভঙ্গ না হয়। হ্যাঁ, এই দুশ্মন বসে আছে, সেই অবস্থায় এই জুলুম কেন চালায়? তাহলে বুঝে না যে আবার সংঘাত হবে? হলো তো আবার সংঘাত। বলেন তো, সেই সংঘাতের রেজাল্ট কি আবার ভালো হলো? আবার ওই পাকিস্তান, এই পাকিস্তান সংঘাত করলো, আবার যুদ্ধ হলো, যুদ্ধে মারা গেল কারা? আচ্ছা বলেন তো, ওই 1757 থেকে এই পর্যন্ত মুসলমানে সংঘাত করে যতটি মানুষ মারা গেল, কত লক্ষ মারা গেছে জানি না, 30 লক্ষ হোক বা কম বেশি হোক। আমাদের এমপি সাহেব এইবার আবার সংসদে একটা প্রস্তাব দিয়েছেন যে স্বাধীনতা যুদ্ধে কত শহীদ হয়েছে এর একটা হিসাব করা হবে কিনা। প্রধানমন্ত্রী বলছে এটার কাজ চলতেছে, হোক, কত হয়তো বেশি কম হইতে পারে। কিন্তু লক্ষ লক্ষ মানুষ তো মারা গেল। বলেন তো, এই পরিমাণে হিন্দু কি মারা গেছে সংঘাতে? তারা কি আমাদের চেয়ে সংখ্যায় বেশি না? ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ যখন চলে যায়, হিন্দুস্তান আমাদের চেয়ে অনেক বড়। তারা তো সব হিন্দু, এক ভাই তো আর এক ভাইয়ের বিরুদ্ধে এইভাবে সংঘাতে জড়িয়ে লক্ষ লক্ষ মানুষ তো 9 মাসে মারা যায়নি। মুসলমান মরলো কেন? আমার কথা কি শুনতেছেন আপনারা? তারা তো সংখ্যায় অনেক বেশি, 100 কোটির বেশি তারা মানুষ। তারা কেন? সেই সময় তো অনেক ছিল, 80-90 কোটি। তারা মরল না এ পর্যন্ত সংঘাত করে, আমরা কেন বারবার মরতেছি? হ্যাঁ, মরলেন। আচ্ছা, সেই যুদ্ধ চলে গেল, যুদ্ধ যাওয়ার পরে কি স্বাভাবিক হয়ে গেছি? ওই পাকিস্তানকে তাড়া দিয়েছি, কিন্তু এই পাকিস্তানে যেটা আমরা এখন বাংলাদেশ হলাম, সেইখানে এখন আবার দুই দল হয়ে আছে না? কারা যুদ্ধের পক্ষে ছিল, কারা যুদ্ধের বিপক্ষে ছিল? 55 বছর লেগে আছে না থামছে? তো বিচ্ছিন্ন হতে গেছে নাকি 30 লক্ষ? তারপরে এসে যখন আবার শুরু করলাম একই ভূখণ্ডে, একদল ঠকে গেল, একদল জিতে গেল। তারপরের পরিণামটাও কি এখনো পর্যন্ত ভালো হলো? কেন হলো না ভাই? মুসলমানে কেন অনৈক্য? আমাকে বলেন, এই অনৈক্যের জন্য দায়ী কে? পাকিস্তান বলেছে বাংলাদেশ দায়ী, বাংলাদেশ বলেছে পাকিস্তান দায়ী, বিদায় করে দিলাম তাদেরকে। তারা চলে যাওয়ার পরে আমরা তো বাংলাদেশ, এবার আমাদের কোনো সমস্যা নাই। আবার বললাম ওরা রাজাকার, আমরা মুক্তিযোদ্ধা, ওদের কারণে দেশের উন্নয়ন হয় না। তারা তো গেল, তাদের তো অবস্থান নাই, তারপর তো আমরা হলাম। এরপরে কি স্বাভাবিক অবস্থা হলো? এই দেশের লিডার যারা বড় বড় সব যেভাবে মারা গেল, এইভাবে কি পৃথিবীতে হয়? আসলো বঙ্গবন্ধু, কয়েকটি বছর শাসন করলেন, এরপরে তাকে মেরে ফেললো কারা? রাজাকারেরা। কথা বলেন না। হিন্দুরা মেরেছিল না মুসলমানেরা? কেন হলো তাই? কয়েকটি বছর যেতে না যেতে একজন দরদি প্রেসিডেন্ট আসলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আচ্ছা, তাকে মেরে ফেললো কারা? তাহলে সমস্যা কি আসলে ওইখানে? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মূল সমস্যা নয়, রাজাকার আর মুক্তিযোদ্ধা মূল সমস্যা নয়। মুসলমানের সংঘাত তৈরির জন্য তৃতীয় একটা গুটির চাল স্থায়ীভাবে চলতেছে ওই সাহাবায়ে কেরামের থেকে, ওটা এখনো চালু আছে। আরো চলে গেল। তারপর এরপরেও কি বড় বড় হত্যাযজ্ঞ হলো না? পুরো পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন না, বিডিআর বিদ্রোহের মতো এইভাবে দেশের চৌকস কোন অফিসারকে একবারে এভাবে ঠান্ডা মাথায় শেষ করা হয়, ইতিহাসই পাবেন না। হয়েছে নাকি হয়নি? শেষ আপনাদের জুলাই আন্দোলন হলো নাকি? যাক, আমারও আপনাদের সমাস। আন্দোলনে আপনারা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম চালাইলেন। তখন আপনারা ছিলেন জামাত, বিএনপি, ভাই ভাই নাকি? আচ্ছা, সেইটা চলে যাওয়ার পরে তো এখন স্বাভাবিক, এখন তো কোনো সংঘাত নাই।
জবাব দেন। এখনো আছে? এখনকার দায় কার? জামাত বলবে বিএনপির, বিএনপি বলবে জামাতের। অকথ্য ভাষায় গালিগালাজ করে জাতীয় লিডারকে নিয়ে। সত্যি এই দুই দলের দুজন লিডার অন্তত পক্ষে ভদ্র, কিন্তু এই দলের বখাটে ছেলে ফেলেরাও এই দেশের এমন সব ভাষা ব্যবহার করে যা কোনো মুসলমানের ব্যবহার করার কথা না। শান্তিতে আছেন কই বলেন তো? স্বপ্ন কি দেখেন যে আবার শান্তি পাবো? আমি বলতে চাচ্ছি, ইতিহাসের একটু বললাম যে মুসলমানরা কি ঐক্যবদ্ধ না বিচ্ছিন্ন? বিচ্ছিন্নতার ফল হলো শুধুই রক্ত, রক্ত আর রক্ত, এর বিকল্প কিছুই নাই। বিচ্ছিন্নতার ফল কি হবে? এবার আসেন, আমি কোরআনের একটা আয়াত পড়েছি, বিশ্বনবী বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, ও মুসলিম জাতি তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। কে বলেছেন? বলেন সবাই, কে বলেছেন? আল্লাহর বক্তব্যের ব্যাপারে সন্দেহ রাখলে তো কাফের। আল্লাহ বলছেন তোমরা মেনে চলো আল্লাহকে, মেনে চলো কাকে? রসুলকে। কজনকে? ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পরে ঝগড়া বিবাদ করিও না। কার বক্তব্য? আল্লাহকে মানো, রসুলকে মানো, তোমরা পরস্পরে ঝগড়া বিবাদ করিও না। যদি করো তাহলে কি হবে? আল্লাহ বলে দিয়েছেন ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যদি তোমরা নিজেরা নিজেরা ঝগড়া বিবাদ করো। তাহলে বুঝে নেন এখানে তিনটা কথা। এক নাম্বার, আল্লাহ ও রসুলের আনুগত্য করো। এরপরে বলছে ঝগড়া বিবাদ করিও না। তাহলে বোঝা যায় যে আল্লাহ ও রসুলের আনুগত্য করলে ঝগড়া বিবাদ থাকবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের আনুগত্য করেছেন, ঝগড়া বিবাদ ছিল না, ছিল না। যখনই একটু হয়েছে সাথে সাথে নবীজি একটা কথা বলছেন, তারা চুপ। আল্লাহর কোরআন এসে দাঁড়িয়েছে, তারা চুপ। তা বোঝা যায় আল্লাহ রসুলের আনুগত্য করলে ঝগড়া বিবাদ, তা আল্লাহ রসুলের আনুগত্য না করলে ঝগড়া বিবাদ থাকবে। যদি থাকে তাহলে কি হবে? আল্লাহ বলে দিয়েছেন ফাতাফশালু, তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবে। পৃথিবীতে তোমরা একটা কাপুরুষের জাতিতে পরিণত হবে, একটা ভীরু জাতিতে পরিণত হবে। তোমাদের সহ্য, বীর্য, প্রতাপ, দাপট এটা পৃথিবীতে থাকবে না। ওয়া তাযহাবা রিহুকুম, পৃথিবীতে তোমাদের প্রভাব থাকবে না। তোমরা সাহস হারিয়ে ফেলবে, পৃথিবীতে তোমাদের প্রভাব থাকবে না। দুইটা সমস্যা হবে মুসলমানের ঝগড়ার। এক, মুসলমানরা সাহস হারা হয়ে যাবে, কারণ সব সময় চিন্তায় থাকবে ও আমার ক্ষতি করবে। এই চিন্তায় থেকে শত্রুর বিরুদ্ধে লড়বার সময় তাদের থাকবে না। ওয়া তাযহাবা রিহুকুম, গোটা পৃথিবীতে তোমাদের প্রভাব থাকবে না। আচ্ছা, আমাদের প্রভাব কি আছে? আমি আগেও বলেছি, ইসরায়েল একটা রাষ্ট্র, অবৈধ দখলদার রাষ্ট্রটা, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখানে প্রতিষ্ঠিত হলো অবৈধ। গোটা পৃথিবীতে এখন সর্বোচ্চ ইহুদির সংখ্যা হলো 1,20,00,000। কত? বাংলাদেশের জনসংখ্যার কয় ভাগের 1 ভাগ। মুসলমান হলো 200 কোটি প্রায়, কম বেশি, আর ওরা হলো 1,20,00,000 কম বেশি। 1,20,00,000 মুসলমানদের তৃতীয় পবিত্রতম জায়গাটা মক্কার হারাম, মদিনার মসজিদে নববী আর ফিলিস্তিনের বাইতুল মাকদাস, এই তিনটা তো আমাদের পবিত্র ভূমি। তৃতীয় পবিত্র ভূমিটার উপরে ওরা অত্যাচার চালায় যুগের পর যুগ। কি হলো তো আপনারা দেখেছেন, 2 বছরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে হাজার হাজার বাসভবন, লক্ষ লক্ষ মুসলমান নারী শিশুকে, পুরুষকে হত্যা করেছে। এটা হয়েছে। পৃথিবীর মুসলমানরা এই 200 কোটি ঐক্যবদ্ধ হয়ে কি 1,20,00,000-এর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে? নামে নাই কেন? নিজেদের মধ্যে ঐক্য নাই। নিজেরাই তো কয় এটা পাকিস্তান, এটা বাংলাদেশ।
ওখানে বলতেছে এটা ইরান, ওটা সৌদি, ওটা ইয়েমেন, এটা দুবাই। একের সাথে আর একের সব জায়গায় কি আছে? সংঘাত চলমান আছে। আর এক ভাই যখন মরে তার দিকে তাকাবে কখন? সুযোগই তো নাই। 1,20,00,000 এখন আবার নতুন করে পুরো বাইতুল মাকদাসের ফিলিস্তিনের মসজিদ দখল করার চূড়ান্ত জায়গায় চলে গেছে। ইহুদিরা এখন কোন জায়গায় জানেন? এদিকে তেল নিয়ে ইরানের সাথে সংঘাত চলে, ওইদিকে তারা ফিলিস্তিনের মসজিদের মধ্যে ঢুকেছে। 4,000-এর বেশি ইহুদি, তাদের একজন মন্ত্রী সহ, বড় বড় কর্মকর্তা সহ তারা এই বাইতুল মাকদাসের নিষিদ্ধ এলাকায় তারা ঢুকেছে, যেখানে ওদের ঢোকা নিষেধ। 1994 খ্রিস্টাব্দে সর্বশেষ জর্ডান এবং এই ইসরায়েলের সাথে চুক্তি হয়েছে, আন্তর্জাতিক ভাবে এই চুক্তিটা হয়েছে যে এই ফিলিস্তিন মুসলমানদের ইবাদতের জায়গা, এখানে ইহুদি অথবা অন্য যে কোনো অমুসলিম শুধু পর্যটক হিসাবে দেখতে আসতে পারবে, কিন্তু এখানে ইবাদতের জন্য আসতে পারবে না, দখলের জন্য আসতে পারবে না। এটা আন্তর্জাতিক চুক্তি। এবং এই ফিলিস্তিনের বাইতুল মাকদাস, এই মসজিদ এরিয়ার এই কম্পাউন্ডটাকে জর্ডানের রাজ পরিবার নিয়ন্ত্রণ করবে তাদের দখলে। ইসলামিক অক্ষ স্টেট আছে জর্ডানের, তার অধীনে এটা পরিচালিত হবে। এটা আন্তর্জাতিক একটা চুক্তি। এই চুক্তি লঙ্ঘন করে এখন তারা ফিলিস্তিনের মসজিদ দখল করতে এসেছে এবং যা বোঝা যায় তাতে তারা তাড়াতাড়ি দখল করবে। এবং খুব দ্রুত করে আরব লীগের 20টা রাষ্ট্র এটা নিয়ে আবার মিটিং করেছিলেন। মিটিং করে বলছে কি জানেন? পৃথিবীর রাষ্ট্র শাসকদেরকে ধিক্কার, ধিক্কার আমাদের নিজেদেরকে। এই 20টা রাষ্ট্রের প্রতিনিধিরা বসে বলেছেন আমাদের এরকম একটা অন্তত পক্ষে গবেষণাশীল মিডিয়া তৈরি করা দরকার, যার মাধ্যমে আমরা আন্তর্জাতিক বিশ্বকে বুঝাইব যে এখানে ইসরায়েল অন্যায় দখলদারিত্ব চালায়। বুঝলেন? এই কথা বলতে পারিনি যে আমরা গোটা মুসলিম বিশ্ব মিলে ওকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে দেব, এ কথা বলার ক্ষমতা। ওরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, ওদের বিরুদ্ধে মামলা হবে, ওদেরকে হামলা করে শেষ করব, ওই কথা না বলে নিজেরা বলে কি যে আমরা আন্তর্জাতিক গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করব যে ইসরায়েল এখানে অন্যায় অনধিকার চর্চা করে। আচ্ছা, আন্তর্জাতিক শক্তিগুলো মুসলমানদের পক্ষে না ইসরায়েলের পক্ষে? এই যে মুসলমানদের এই তাদের তৃতীয় পবিত্র জায়গা নিয়ে এই দশা, এর পিছনে দায় মুসলমানদের অনৈক্য। এক সময় এই পৃথিবীর পশ্চিমারা বুঝিয়েছে যে পৃথিবীতে ভূখণ্ডগত জাতীয়তাবাদ হবে। আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী না? জাতীয়তাবাদ হবে। আর ইসলামের কথা হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সারা পৃথিবীর মুসলমান মিলে একটা জাতীয়তাবাদ হবে। ওরা যখন আমাদেরকে জাতীয়তাবাদটা দিল তখন আমরা গ্রহণ করে নিলাম যে বাঙালি একটা জাতি, ইন্ডিয়ান একটা জাতি, পাকিস্তানি একটা জাতি, মালয় একটা জাতি, ফিলিস্তিনি একটা জাতি। এক জাতি যখন মার খায় তখন অন্য জাতির এটা নিয়ে মাথা ব্যথা নাই, মোটেও নাই। ওইটা মরতেছে, আমরা তো ভালো আছি। আমরা যখন এই জায়গায় থাকলাম, এই সুযোগে ওরা আমাদেরকে শেষ করে দিচ্ছে। ইন্ডিয়ায় কি হচ্ছে জানেন? পশ্চিমবঙ্গে এবারে নতুন করে আবার শুরু হয়েছে ষড়যন্ত্র। অনেকগুলো মসজিদে আইন করেছে যে 55 ডেসিবল এর চেয়ে বেশি সাউন্ড, এটা শব্দ দূষণ সৃষ্টি করে, এই জাতীয় সাউন্ড দেওয়া যাবে না। অতএব পরিবেশ দূষণ থেকে, শব্দ দূষণ থেকে পরিবেশকে বাঁচাইতে মসজিদে আজানের মাইক ব্যবহার বন্ধ করতে হবে। প্রসাব দিয়ে মাইক খোলাইতেছে, অসংখ্য খুলতেছে, নিউজ দেখবেন মাইকগুলো খুলতেছে। এদিকে বাবরি মসজিদ আগে দখল করে নিয়ে এবার বলতেছে তাজমহল, এই তাজমহল এটা একটা মন্দির ছিল এবং এই তাজমহলের নাম তখন ছিল তেজ মহালয়া। তাজমহলের নাম ছিল কি? তেজ মহালয়া।
মানে তাজমহল রে তাদের অন্ততপক্ষে হিন্দি ভাষার কাছাকাছি নিতে একটা বানান লাগবে না? বাবরি মসজিদকে তো রাম মন্দির বানায়া আদালতের রায় নিয়ে সেটা নিল, ভেঙে মন্দির নির্মাণ করলো, মুসলমানদের যত স্থাপত্য নিদর্শন আছে সব ধ্বংস করবে নতুন করে। এখন ওটা ছিল তেজ মহালয়া, আদালত থেকে অলরেডি নোটিশ চলে আসছে রাজ্য সরকারের কাছে, তারা এটাই পদক্ষেপ নেবে, এটা নাকি মন্দির ছিল। কিছু বলতে পারবেন না। মুয়াজ্জিন সাহেব যাচ্ছে জুমা দিনের সবাই মসজিদে কম বেশি দান করেন, হাতে বের করে। কিছু বলতে পারবো না, কারণ আমরা ঐক্যবদ্ধ নই, আমরা বিচ্ছিন্ন। যা ইচ্ছা তাই করে বেড়াবে, বলার ক্ষমতা আমাদের নাই, কারণ আমরাই তো ভাইকে ভাই ধ্বংস করার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, ও মুসলমানেরা আল্লাহ রাসূলের আনুগত্য করো, ঝগড়া করিও না, তাহলে তোমাদের প্রভাব থাকবে না, তোমরা সাহস হারা হয়ে পড়বে, তোমাদের অস্তিত্ব থাকবে না। আজ পৃথিবীতে তাই হয়েছে। বলবেন হুজুর এই কথা বললে কি আমরা দুনিয়াকে ঐক্যবদ্ধ করতে পারবো? আমরা ঐক্যবদ্ধ করতে পারবো না, কিন্তু আমরা অন্তত পক্ষে নিজেরাও একটু ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে পারি না? আল্লাহর বিধানটা তো আমরা আমাদের অঙ্গনে মানতে পারবো, আমরা তো কথাটা বলতে পারবো যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি, এটুকু বলতে পারবো। আমরা তো নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দিয়েই সবচেয়ে বেশি জান্নাত দখল করতে চাই, তাই না? একখানা হাদিস শুনেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বিশ্বনবী একবার বলছেন, আলা উখবিরুকুম বিআফদালি মিন দাওয়াজিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। ও মুসলমানরা, আমি তোমাদেরকে নামাজ রোজা দান সাদাকার চাইতেও কি বড় মর্যাদাপূর্ণ আমলের খবর দেব? নবীজি বলতেছেন, শুনেন, ও মুসলিমরা, আলা উখবিরুকুম বিআফদালি মিন দাওয়াজিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি তোমাদেরকে নামাজ রোজা যাকাত সাদাকার চেয়েও বেশি মর্যাদাপূর্ণ ইবাদতের খবর আমি তোমাদেরকে দিব। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। বললেন, হুজুর বলেন বলেন, সেটা বলেন। বললেন, ইসলাহু যাতিল বাইন, নামাজ রোজা দান সাদাকা এই সব কিছুর চাইতেও বড় যে ইবাদতটা আল্লাহর কাছে যেটার দাম বেশি, তা হলো মুসলমানে ঐক্য প্রতিষ্ঠা করে দেয়া, মুসলমানদের ঝগড়া দূর করে দেয়া, মুসলমানদের বিবাদ দূর করে দেয়া। এই দেশে তো দেখছি, এটা এখন ফেসবুক হয়েছে, সাধারণ মানুষের কথা বাদ দিলাম, হুজুরদের পরিস্থিতিও যেটা দেখতে পাচ্ছি, একজন আর একজনের বিরুদ্ধে এত লাগালাগি, মনে হয় যে প্রত্যেকে অন্যকে কাফের ভাবে। বক্তব্যের সময় পাইলেই শুধু অন্যের বিরুদ্ধে, ওটা কাফেরের দালাল, ওটা আওয়ামী লীগের দালাল, ওটা বিএনপির দালাল, ওটা ভারতের দালাল, এটা মুনাফিক। বলতেছে দেদারছি, বলতেছে তো, যে যেই দলের পক্ষে সে অপর দলের এবং কথা বলতেছে, অপর দল তার ইট মারলে পাটকেলটা খেতে হয়। সব বাদ দিলাম, বাংলাদেশের হুজুররা এটার আকীদা খারাপ, ওটা ভালো, এটা 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 চলতেছে তো ভাই। এখন হুজুরদের দশা কি বাংলাদেশে ভালো? এই সুযোগে মিডিয়ার জগৎ সুযোগ নিয়ে নিচ্ছে, হুজুররা কোনো আকাম করলে সবাই প্রচার করে, অন্যরা আকাম করলে কেউ ভয়। সুবিধা, এটা হুজুরদের সুবিধা। প্রত্যেকে তার লোক নিয়ে চিন্তা করে যে আমার কয়জন বেহেশতে যাবে। বললেন, মুসলমানদের মধ্যে বিবাদ মিটিয়ে দেয়া, এটা হলো নামাজ রোজা দান সাদাকার চাইতেও সেরা ইবাদত। ও ফাসাদু যাতিল বাইনিল হালিকা, আর শুনে রাখো, যদি মুসলমানের সংঘাত সৃষ্টি করে, তাহলে এটা হবে ধ্বংসাত্মক। কি হবে? কি ধ্বংসাত্মক? নবীজি অন্য হাদিসে বলছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামে ক্বাবলাকুম, আগের জাতির যেই রোগ, এটা তোমাদের মধ্যে সংক্রামিত হচ্ছে। আল হাসাদু আল বাগদা, নবীজি বলছেন সেই রোগ হলো হিংসা বিদ্বেষ, একে অন্যের বিরুদ্ধে লাগালাগি, পরস্পরে একে অন্যের বিরুদ্ধে যে হিংসা বিদ্বেষ,
এই রোগটা তোমাদের মধ্যেও ঢুকছে, যেটা ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল। এই লাগালাগি ছিল কাদের মধ্যে? কিন্তু মুসলমানরা তো ঐক্যবদ্ধ একটা জাতি। নবীজি বলছেন তোমাদের মধ্যেও ওই রোগটা সংক্রামিত হবে। হিয়াল হালিকাহ, এই রোগটা যখন তোমাদের মধ্যে ঢুকবে তখন এই রোগটা একেবারে মুন্ডন করে দেবে, কামাইয়া দেবে। কামানো বুঝেন না? সাহাবীরা চিন্তা করছে কি মুন্ডন করে দেবে এই রোগটা, হিংসা বিদ্বেষ পারস্পরিক, এটা হলে কি মুন্ডন করে দেবে, কামাইয়া দেবে কি? নবীজি বলছেন লা আকুলু তাহলিকুশ শাআর, এই হিংসা বিদ্বেষ তোমাদের মাথা কামায়া দেবে তা বলিনি, তাহলিকুদ্দিন, এটা তোমাদের ইসলামকে কামাইয়া দিবে, মানে ইসলামের অস্তিত্ব রাখবে। তাহলে বিচ্ছিন্নতায় শুধু আমরা হারিয়ে যাব না দ্বীনও হারিয়ে যাবে? বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিস বলছি আপনাদেরকে, শুধু আমরা না, ইসলামও হারিয়ে যাবে। যাচ্ছে তো, সবাই বলছে উনি এটার জন্য দায়ী। না ভাই, ওনাকে শুধু দায়ী বলেন না, আমিও দায়ী, সেই কথাটাও বলতে শিখি আমরা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মুসনাদ ইমাম আহমদের একটা হাদিস, নবীজির মজলিসে বসা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখনই তোমাদের মধ্যে একটা জান্নাতি মানুষ আসবে। এই আপনারা আছেন, বলছে এখনই তোমাদের মধ্যে একটা জান্নাতি মানুষ আসবে। তো কে আসে? সবাই তাকাবে না? সবাই তাকাচ্ছে, কে আসে? এর মধ্যে দেখছে একজন আনসারি সাহাবী মদিনার, উনি ঢুকছেন, সদ্য অজু করেছে, অজুর পানি টপকে টপকে দাড়ির থেকে পড়তেছে, আর জুতা দুইটা তার বাম হাতে, এভাবে ঢুকছে, অজুর পানি ঝরতেছে, বাম হাতে জুতা নিয়ে একজন আনসারি সাহাবী ঢুকছে। ওই রকম গুরুত্বপূর্ণ পর্যায়ের নাশ। তো কেউ তখন এটা নিয়ে আর খুব বেশি কিছু বললেন না, চুপ। দ্বিতীয় আরেকদিন আবার নবীজি বলছেন, এখনই তোমাদের মধ্যে একটা জান্নাতি লোক আসবে। আবার লোকজন কারে বলে? দ্বিতীয় দিন দেখে আবার ওই লোকটা ঢুকছে। সাহাবায়ে কেরাম বলছেন, এই লোকটা জান্নাতি লোক একেবারে কিসের, এর তো সেরকম বাড়তি কোনো আমলও দেখি না। তৃতীয় আরেকদিন বলছে, এখনই তোমাদের মধ্যে একটা জান্নাতি লোক ঢুকবে। তখন দেখতেছে এই লোকটা ঢুকছে। এইখানে নবীজির সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বসা, ওনার মধ্যে কৌতূহল জাগলো, এবার আমাকে দেখতে হবে যে এই লোকটাকে নবীজি জান্নাতের সনদ দিচ্ছে, লোকটার আমল কি। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে ওই লোকটার কাছে গিয়ে বলেন, শোনেন, আমার বাবার সাথে একটু ঝামেলা হয়েছে, আমি একটা কসম করেছি যে 3 দিনে বাবার ঘরে যাব না। আমর ইবনুল আস বলতেছে ওই সাহাবীকে, আপনি একটু আমারে 3 দিন আপনাদের বাড়ি রাখতে পারেন? বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন। তো 3 দিন ওনাদের বাড়িতে থাকলেন। বাড়িতে থাকার পরে ওনার আমল দেখতে লাগলেন, কিন্তু আমল আখলাক দেখে দেখলেন যে আসলে উনি নিজে যে আমল করে তার চাইতে বাড়তি কোনো আমল আল্লাহর এই বান্দার মধ্যে। এবার 3 দিন শেষে উনি বলতেছেন, শোনেন, আমি আপনার বাড়িতে আসলে বাবার যেই কথা বলছি ওই সব বিষয় তা না, আমি আপনার বাড়িতে এসেছিলাম আপনার আমল দেখার জন্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বলেছেন যে এখনই একটা জান্নাতি লোক আসবে, আসছেন আপনি, তা আমি তো আপনার আমল দেখতে আসছিলাম। আসলে আইসা তো আমি এমন কোনো আমল দেখলাম না যা আপনাকে ওই মর্যাদার স্তরে পৌঁছাবে, আসলে ব্যাপারটা আমাকে বলেন। উনি বললেন, শুনেন, ইন্নী লা আজিদু ফি নাফসি লি আহাদিন মিনাল মুসলিমিনা গিশশান, আমার আপনাদের চেয়ে ভিন্ন কোনো ভালো আমল নাই, কিন্তু আমার দিলের ভিতরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ নাই। এটা আমার প্র্যাকটিস, যে কোনো মুসলমানের প্রতি আমার দিলে হিংসা বিদ্বেষ নাই। আমি কাউকে আল্লাহ পাক কোন নিয়ামত দান করলে কেউ আমার চেয়ে সেরা, এটা দেখলে একটু হিংসা আসে না, সে আমার ভাই, সে বড় হবে, আমার এতে কোনো হিংসা নাই। আমি কারো প্রতি বিদ্রুপ করি না।
আমাদের দেশে মানুষের হিংসা বিদ্বেষ তো দেশটাকে শেষ করলো, ঠিক না? একজন আরেকজনের কল্যাণ দেখতে পারে না, এটাই তো স্বভাব। একে অন্যের বিরুদ্ধে লড়ে শুধু হিংসা বিদ্বেষের মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে লড়া উচিত কি দিয়া? যোগ্যতা দিয়ে। কিন্তু লড়ে কি দিয়া? হিংসা বিদ্বেষ দিয়ে। কেমনে মিথ্যা সিদ্ধা তার বিরুদ্ধে বয়ান ন্যারেটিভ তৈরি করে ওনাকে লাঞ্ছিত সমাজে অপদস্থ করা যায়, এটা হলো আমাদের জাতীয় কাজ। উনি বললেন, শোনো, আমি কারো প্রতি হিংসা করি না, আল্লাহ যদি কাউকে কিছু দিয়ে থাকেন। তখন আমর ইবনে আস বললেন, হিয়াল্লাতী লা নুতিক, এইটাই আপনাকে ওই বিশ্বনবীর সনদ পাওয়াইয়া দিয়েছে, কিন্তু ওইটার ক্ষমতা এখনো আমরা অর্জন করতে পারি নাই। অন্যকে হিংসা না করে এইভাবে জীবন যাপন, এটা আমরা করতে পারি না। ভাই, কাউরে বলবো না, হুজুরদের দশা দেখলে তো আমার অবস্থা খারাপ। এমন ছেলে পেলে কোন রকম কিছু একটু পড়ছে, এমন করে এক একটা দলের বড় বড় নেতাদেরকে গালিগালাজ করে যা ভাষায় ব্যক্ত করা যায় না। অকথ্য ভাষায় গালিগালাজ, হিংসা বিদ্বেষ জাতিটাকে শেষ করলো। ভাইরা আমার, আল্লাহ বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ, ও মুসলিম জাতি, তোমরা এক সময় একে অন্যের দুশমন ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। ইসলাম আর নবীকে দিয়ে আল্লাহ তোমাদেরকে সব ভাই ভাই বানায় দিয়েছেন। তোমরা তোমাদের ভ্রাতৃত্ব ক্ষুণ্ণ করো না। সবার তো ভাইরা, যেই যেই কারণে আমরা একে অন্যের বিরুদ্ধে লাগি, সেই কারণগুলো শুধুই আমাদের স্বার্থ। আমাদের দেশে স্লোগান হলো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর বাস্তবতা হলো দেশের চাইতে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। রাগ করেন না, রাগ করেন না। বাস্তবতা হলো এই, দলের যদি সুবিধা না পায় সাথে সাথেই ছেড়ে দিয়ে আরেক দলে যায়। তাহলে কি দল বড় হইলো না ব্যক্তি বড় হইলো? যায় স্লোগান ওটার বিরুদ্ধে লাগে। হায়রে মুসলিম জাতি, আমাদের স্বার্থের চেয়ে ইসলাম আর মুসলমানের স্বার্থ বড় না ছোট? আমরা নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে যেন আল্লাহর আদালতে আসামি হয়ে না যাই। আমরা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবো না, একথা ঠিক, কিন্তু আমরা মানুষকে বিচ্ছিন্নতা থেকে বাঁচানোর চেষ্টা তো করতে পারি। আমাদের কারণে যেন মানুষ বিচ্ছিন্ন হয়ে না যায়, আমরা একে অন্যের বিরুদ্ধে লাগায়া না দিই, আমরা একে অন্যের বিরুদ্ধে না লাগি। অন্তত পক্ষে আমরা ঐক্যবদ্ধ করতে না পারলেও আমরা বিচ্ছিন্ন করতে পারবো না। আমরা বলতে শিখি যে মানুষটা আওয়ামী লীগ করে ও মুসলমান হলে আমার ভাই, যেটা বিএনপি করে, আওয়ামী লীগ আর বিএনপি দুজন মুসলমান হলে একজন আরেকজনের কি ভাই। এই ভ্রাতৃত্ব হলো স্থায়ী, আর দলীয় যেই সংঘাত এটা অস্থায়ী। আজকের আওয়ামী লীগ কালকে বিএনপি, কালকের বিএনপি পরশুদিন আওয়ামী লীগ। আছে না এরকম? ইসলামী দলগুলোতেও তো আমরা তেমনটা দেখতে পাচ্ছি। আজকের ঐক্য জোট, কালকে বিচ্ছিন্ন জোট, দেখেছি তো। সুতরাং সবার আগে বলতে শুনি, ওই যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। আমরা মুসলিম হিসাবে যেন সবার আগে বলতে পারি, সবার আগে আমি মুসলিম, সবার আগে আমি কি? আপনার দলের পরিচয় তো একটু পরেই থাকবে না, চক্ষু বন্ধ করলে সব শেষ, কিন্তু মুসলিম পরিচয় থাকবে। সবার আগে আমরা কি? মুসলিম, সবার আগে মুসলিম। জাতীয়তাবাদে যেমন সবার আগে বাংলাদেশ, ইসলামী জাতীয়তাবাদে আমরা সবার আগে কি? মুসলিম। বলতে শিখি ভাই, না হয় আল্লাহর আদালতের সবচেয়ে নেক আমল হারিয়ে শূন্য হবে মানুষ শুধু এই হিংসা বিদ্বেষের জন্য, আর ইসলাম পৃথিবীর থেকে শেষ হয়ে যাবে, চলে গেছে। অন্যের মাথায় সব দায়ভার চাপাইতে পারি, কারণ চাপার এখন আমি বক্তব্য দিই, আমরা শুনতে তো বাধ্য, ঠিক না? বলতে পারতেছেন না, শুনতে বাধ্য। ক্ষমতা থাকলে চাপার জোরে সব বলা যায়, কিন্তু আল্লাহর আদালতে মুসলমান হিসাবে বিচার হবে নাকি হবে না? অতএব কারো বিরুদ্ধে লাগেন না ভাই। মুসলমানের কাজ হলো শত্রুকে বন্ধু বানানো, শত্রুকে দূরে ঠেলে দেয়া ইসলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল কি মুসলমানদের কাছে না কাফেরদের কাছে? এখন আপনার কাছে আওয়ামী লীগ বিএনপি কি কাফেরের চাইতেও খারাপ মনে হয়? আপনি এত বড় বুজুর্গ, সে তো মুসলিম, কালেমা তো পড়েছে, নামাজ পড়েছে একটা, সেই মানুষটা এত খারাপ?
ওটা জামাত ইসলাম আর চরমনা, এটা একটা আর একটা এত খারাপ হয়ে গেছে যে ওটা নামাজ তো পড়তেছে মিয়া, ওটা কাফেরের চেয়েও খারাপ। কারা এই ইসলাম শিখিয়েছে? কোন বড়রাও যদি এই জাতীয় উস্কানিমূলক বক্তব্য দেয় সেটাকে প্রত্যাখ্যান করেন, কারণ আল্লাহর আদালতে আপনি একাই আসবেন, আপনারই বিচার হবে। তখন ওই বড়র উস্কানিতে অন্যের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ মামলা হামলা ছড়াইলে সে কিন্তু সেই দিন আপনাকে রেহাই দিতে পারবে না। এটাই ইসলাম। অতএব সবার আগে কি? ইসলাম। সবার আগে যেমন বাংলাদেশ, সবার আগে কি? ইসলাম। আমি বাঁচবো না, দেশ বাঁচবে না, তারপরেও ইসলাম বাঁচবে। অতএব সবার আগে ইসলাম। ইসলামী ভ্রাতৃত্ব বজায় থাকুক, কারো বিরুদ্ধে লাগেন না ভাই। যদি লেগে থাকেন তাহলে সিজদায় পড়ে ওই ভাইয়ের জন্য দোয়া করবেন। ক্ষতি করে থাকলে তার জন্য শতভাগ বেশি উপকার করেন। আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ ওই মানুষটাও তো মুসলিম, উনিও তো আপনার ঘরে যায়, উনিও তো নামাজ পড়ে। কাছে গিয়ে পায়ে হাত ধরে তাহলে বোঝান, তাকে পায়ে হাত দিয়ে বোঝান আপনি ভুলের উপরে আছেন। নবীজি তো মার খেয়ে খেয়ে গিয়ে আবারও দাওয়াত দিয়েছেন নাকি দেন নাই? বদদোয়া করেছেন তাইফে গিয়ে? মক্কায় করেছেন বদদোয়া? না তো করেন নাই। তাহলে আপনাকে অন্য দল কতদূর মেরেছে? আপনি এত বাইরে চলে গেলেন। আল্লাহ আমাদেরকে সবার আগে ইসলাম বোঝার তৌফিক দান করেন। আমাদের অনৈক্যের জন্য ইসলাম পৃথিবীর থেকে শেষ হচ্ছে, মুসলিম জাতি মার খাচ্ছে। আপনি আমি যেন এর জন্য অন্ততপক্ষে দায়ী না থাকি। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ সে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন না